হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম বস্তাবন্দি লাশ। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি চুপচাপ শুনি। সবে সন্ধ্যা হয়েছে। গতিশীল এই পৃথিবী জনমানবের মধ্যে সারাদিনের কর্মব্যস্ততার আবরণ উন্মোচনের পর নিজের সুখের নীড়ে ফেরার একটা ক্লান্ত অলীক প্রতিযোগিতায় মেতেছে শহরের সব মানুষ। এরকমই এক কর্মব্যস্ততার শহর থেকে ফিরছিল ভুবন ওরফে ভুবন সান্যাল। শহরের এক প্রতিষ্ঠানে তিনি ম্যানেজার পদে কর্মরত। তবে অন্যদিনের চেয়ে আজ গরমটা অনেক মাথাচাড়া দিচ্ছে। আবার এদিকে অফিস থেকে ফেরার সময় জলের বোতলে জল ভরতেও ভুলে গেছেন তিনি। মহানন্দা নদীর ব্রিজের ওপর দিয়ে আসার সময় নদীর স্নিগ্ধ জলের দিকে তাকিয়ে তার মন গেল কিছুটা সময় এই নদীর পাড়েই কাটাবেন। সন্ধ্যা ঘনিয়ে আসলে তবেই তিনি বাড়ি ফিরবেন। বাইকটাকে ঘুরিয়ে তিনি নামতে থাকলেন নদীর পাড় ধরে। এরপর এক জায়গায় বাইকটা রেখে দিয়ে ব্রিজের পাশেই যে বড় সিঁড়িটা রয়েছে সেখানে বসে পড়লেন আর নদীর জলের দিকে এক মনে তাকিয়ে রইলেন। নদীর স্নিগ্ধ জলের দিকে তাকিয়ে থাকতে থাকতেই কি মনে করে তিনি নদীর জলে নেমে হাত মুখ ধুইতে গেলেন। মুখ ধোয়ার সময় তার নজর গেল নদীর ব্রিজের নিচে। সেখানে কিছু একটা অবশ্যই রয়েছে, যেটা বরাবর নদীর জলের সঙ্গে তাল মিলিয়ে নামছে এবং উঠছে। ভুবনবাবু অনুসঙ্গীতসু মন নিয়ে ভালোভাবে সেই ভাসমান তরাঙ্গিত বস্তুটিকে পর্যবেক্ষণ করতে লাগলেন। একটি লম্বা কাপড় গতিশীল জলে ছেড়ে দিয়ে তার একটি অংশ যদি জলের নিচে বেঁধে দেওয়া যায়, যেভাবে কাপড়টি স্রোতের সঙ্গে দোল খাবে ঠিক সেইভাবে সেই বস্তুটি দোল খাচ্ছিল। যদিও ভুবন ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলেন যে এটি কোনো কাপড় নয়, বরং ভারী কিছু একটা হবে হয়তো। অনুসন্ধিৎসু ভুবনবাবুর মনের মধ্যে এক অজানা অ্যাডভেঞ্চার নাড়া দিয়ে উঠল। ধীরে ধীরে জল বেয়ে তিনি সেই বস্তুটির কাছে যেতে লাগলেন। তিনি দেখলেন যে প্রায় 6 ফুটের মতো লম্বা একটি কাপড়ের বস্তাতে কিছু ভরা রয়েছে, আর সিটি ব্রিজের নিচে বাড়তি লোহার মধ্যে লেগে গেছে। ভুবনবাবু অবাক হলেন, কেননা তার মনে হলো বস্তাটি বেশ ভারী, কিন্তু সেটি কিভাবে জলের মধ্যে ভাসছে। ভুবনবাবুর মনে চলতে থাকে নানান প্রশ্ন। এটাতে কি থাকতে পারে? আনুমানিক এটার ভিতরে হয়তো কোনো বড় লোকের ধনরত্ন রয়েছে, যেগুলো হয়তো ইনকাম ট্যাক্স থেকে ধরা পড়ার ভয়ে জলে ভাসিয়ে দিয়েছে। আনুমানিক না, এই বস্তাতে দামি কাপড়ও থাকতে পারে। মালটেন থেকে যদি নদীতে পড়ে ভেসে আসে। দূর, এত ভাবনার কি আছে? বস্তাটিকে টেনে তুলে খুলে দেখলেই তো হয়। ভুবনবাবু চারিদিকে দেখলেন সবাই নিজের কাজে ব্যস্ত, তার দিকে কারোর নজর নেই। কিন্তু ধীরে ধীরে ব্রিজের নিচে লোহার রডে লেগে থাকা সেই বস্তাটিকে ছাড়িয়ে নিলেন। বস্তার উপর হাত দিয়ে তার মনে হলো কিছুটা নরম আবার কিছুটা শক্ত, অর্থাৎ এতে দামি কাপড় এবং রত্ন উভয়ই থাকার সম্ভাবনা রয়েছে। উফ, দারুণ ভারী বস্তাটা। কোনোভাবে টেনে হিঁচড়ে তিনি বস্তাটিকে টেনে তুললেন পাড়ে। ছুটে গিয়ে অফিসের ব্যাগ থেকে ফল কাটার চাকুটি নিয়ে এসে সাবধানে বস্তার মুখ কাটতে লাগলেন চোখ বুজে। একসময় তার মনে হলো কাটা হয়ে গেছে। ধীরে ধীরে চোখ খুললেন এবং তাকালেন সেই বস্তাটির দিকে। এক ভয় মিশ্রিত আর্তনাদ করে ভুবনবাবু ছিটকে পড়লেন নদীর পাড়ের বালিতে। বস্তাটি তিনি ছেড়ে দেওয়াতে বস্তাটি দাঁড়িয়ে না থেকে পড়ে গেল এবং গড়াতে গড়াতে নদীর জলের দিকে যেতে লাগলো। ভুবনবাবু দেখলেন বস্তার মুখ দিয়ে বেরিয়ে এসেছে এক অর্ধকাটা মানুষের দেহ। সেই মানুষের দেহটি কোমর পর্যন্ত কাটা। বস্তাটি যখন গড়িয়ে যাচ্ছিল, মানুষের দেহের উপরের অংশটি অর্থাৎ কোমর থেকে উপরের অংশটি বেরিয়ে গেছে বস্তা থেকে এবং সেটি শুকনো বালির উপর দিয়ে অদ্ভুতভাবে গড়াতে গড়াতে নদীর জলে গিয়ে পড়ল। সেই অর্ধকাটার দেহটি সাদা হয়ে গেছে এবং অদ্ভুত ব্যাপার হলো ওতে এক ফোঁটা রক্তের দাগ বা চিহ্ন পর্যন্ত নেই। এদিকে আলো আধারি নেমে গেছে। আতঙ্কিত ভুবনবাবু পড়িমড়ি করে ছুটে চললেন তার বাইকের দিকে। তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লেন। এখান থেকে তার বাড়ি যেতে আরও প্রায় 1 ঘন্টা লেগে যাবে, আবার মাঝপথে একটি জঙ্গলও পড়বে। এইসব ভাবতেই তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। যত দ্রুত সম্ভব তিনি ভিড়ের মধ্যে বাইক ছুটিয়ে যেতে লাগলেন। জনমানবের ভিড় সেরে তিনি বেশ শুনশান একটা এলাকায় এসে গেছেন। তার কেমন যেন অদ্ভুত লাগছে। প্রতিদিনের চেনা রাস্তাটাও যেন অচেনা মনে হচ্ছে। আর বারবার শুধু চোখে ভেসে আসছে আলো আধারিতে সেই অর্ধকাটা মানুষের দেহটির বালির মধ্যে দিয়ে নদীতে গড়িয়ে যাওয়ার ভয়ঙ্কর দৃশ্য।
তার মনে হতে লাগলো তার হাত ভারী হয়ে যাচ্ছে, যেন নিয়ন্ত্রণে নেই তার হাত। আর বাইকটাও অদ্ভুতভাবে ভারী মনে হচ্ছে, যেন পিছনে কেউ বসে আছে। এই অন্ধকারে মাথা ঘুরিয়ে বাইকের পিছনে তাকিয়ে দেখার মতো সাহসটুকু তার নেই। যত দ্রুত সম্ভব তিনি বাইক ছুটিয়ে চললেন। পশ্চিম আকাশের দিকে তার চোখ গেল। মেঘটা কেমন যেন কালচে সিঁদুরে বর্ণ ধারণ করেছে, অর্থাৎ আর মাত্র কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে। বলতে না বলতেই বৃষ্টির প্রথম ফোঁটা তার মুখ স্পর্শ করলো। এদিকে তিনি সেই শুনশান জঙ্গলে এসে গেছেন। তিনি সিদ্ধান্ত নিলেন যতই জোরে বৃষ্টি আসুক না কেন তিনি থামবেন না, তো কিছুতেই থামবেন না। কিন্তু বৃষ্টির প্রকোপ এত বেড়ে গেল যে বৃষ্টির কণা তার হাতে মুখে সজোরে আঘাত করতে লাগলো। তার পক্ষে আর বাইক চালানো সম্ভব হচ্ছিল না। এদিকে হঠাৎ করে একটা বড় পাইন গাছের নিচে এসে তার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল। ইস, বিপদ যখন দুয়ারে কড়া নাড়ে তখন ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমায় বুঝি। তিনি এক মনে ঈশ্বরকে ডেকে চলেছেন। বাইক থেকে নেমে সেই প্রবল বৃষ্টির মাঝে তিনি আশ্রয় নিলেন পাইন গাছটির নিচে। তার মনে হতে লাগলো তার পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। ইচ্ছে থাকলেও পিছনে ঘুরে দেখার মতো সাহস তার নেই। তার বারবার মনে হতে লাগলো কেউ তাকে দেখছে। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার কাঁধে হাত রেখেছে, অনেকটা হিম শীতল সেই হাত। ভুবনবাবুর ইচ্ছে ছিল সেখান থেকে পালিয়ে যাবেন, কিন্তু তিনি কিছুতেই তার পা সেখান থেকে নড়াতে পারছেন না। চোখ বন্ধ করে রইলেন তিনি। প্রায় 5 মিনিট পর তার মনে হলো বৃষ্টি থেমে গেছে। তিনি চোখ খুললেন আর দেখলেন অন্ধকার রাতেও তার সামনে হাওয়াতে দুলছে সেই নদীর পাড়ের বালির মধ্যে ভেসে যাওয়া অর্ধকাটা মানুষের দেহটা। ভুবনবাবুর মনে হতে লাগলো তার মাথা ঝিমঝিম করছে। তিনি দেখলেন সেই অর্ধকাটা দেহটা তার চারদিকে ঘুরছে। হঠাৎ তার মনে হলো কেউ যেন ধীরে ধীরে তার 2 কাঁধে হাত দিচ্ছে, আর সেই হাত গলার দিকে নিয়ে যাচ্ছে। ভুবনবাবুর অবস্থা তখন এমন হয়ে দাঁড়িয়েছে যে ভয়ে চোখের পলক পর্যন্ত পড়ছে না তার। তার মনে হতে লাগলো কেউ যেন তার ব্রেনের ভিতরে ঢুকে যাচ্ছে আর 2 হাতে তার মাথা সজোরে চিপছে। আর দাঁড়িয়ে থাকতে পারলেন না তিনি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন সেখানেই। পরের দিন একটি সুন্দর সকাল, ভিড় জমেছে জঙ্গলের মাঝেই সেই পাইন গাছের নিচে। উদ্ধার করা হয়েছে ভুবনবাবুর দেহ। উফ, জীবিত নয়, মৃত। পুলিশি তদন্তে জানা যায় যে মহানন্দা নদীর সেই ব্রিজ থেকে একটু দূরে জেলেদের জালে এক অর্ধকাটা মানুষের দেহ উদ্ধার হয়েছে। পরে জানা যায় প্রায় 1 মাস আগে কে বা কারা সেই মানুষটিকে খুন করে শরীরের মাঝ বরাবর কেটে কাপড়ের বস্তায় পুরে ভাসিয়ে দিয়েছে নদীর জলে। আর সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এতদিন পরেও সেই দেহে কোনো পচন ধরেনি এবং এতটুকু গন্ধও নেই ওতে। শুধু দেহটা সাদা হয়ে গেছে। এই বস্তাবন্দি অর্ধকাটা দেহ ভুবনবাবুর মনে গভীর প্রভাব ফেলেছিল, আর তিনি বারবার সেই কথাই ভেবেছিলেন, যার কারণে তার মন বারংবার নানান অবয়ব সৃষ্টি করে চলেছিল সেই দিন। আর পাইন গাছের নিচে দাঁড়িয়েও তার মনে চলেছিল সেই অর্ধকাটা দেহটির গড়িয়ে যাওয়া দৃশ্য, যার কারণে তার মন সেই অর্ধকাটা দেহটির রিপ্লাই তৈরি করে তার সামনে পেশ করেছে এবং আতঙ্কে তার মৃত্যু হয়েছে। তো বন্ধুরা, গল্পটি এই পর্যন্তই। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।